মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের ঘাটাইলের সমস্ত মানুষের চাওয়া, 4 বারের এমপি 3 বারের মন্ত্রী, যিনি বারবার ঘাটাইলের মানুষের ভালোবাসার ভোটে নির্বাচিত হয়েছেন, এবং ঘাটাইলের মানুষের একটাই চাওয়া, আমরা বহিরাগত চাই না। ঘাটাইলের সন্তানকে এই মনোনয়ন প্রত্যাহার করে ঘাটাইলের সন্তানকে মনোনয়ন দিতে হবে। আমরা সেই বহিরাগতের মনোনয়ন বাতিলের জন্য তাকে বয়কট করে সেই কালীহাতি ব্রিজ থেকে শুরু করে মধুপুরের সীমানা দেউলাবাড়ি ইউনিয়ন পর্যন্ত সারা রাস্তায় 20 কিলোমিটার রাস্তায় আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি এই বহিরাগতকে বয়কট করার জন্য। আমরা ঘাটাইল স্থানীয় যারা আছে মনোনয়ন পাত্র তাদেরকে মনোনয়ন দেখ, তাতে আমাদের কোনো আপত্তি নাই। হিসাবে কাউকে চাই আমাদের ঘাটাইলে, তাহলে অবশ্যই আমরা আজাদ ভাইকে চাইবো। কারণ আমাদের একটাই দাবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে, দলীয় সিনিয়র নেতৃবৃন্দর কাছে এই মনোনয়ন, বহিরাগত মনোনয়ন প্রত্যাহার করে আমাদের লুৎফর রহমান খানকে, আজাদকে মনোনয়ন দেওয়া হোক। সবাই ঐক্যজোট, আমরা বহিরাগত কাউকে এই আসনে চাই না। যেমন পিয়ার পদ্ধতি, আমরা ভোট দিব ঘাটাইল, এমপি পাবো বা বাসাইল, এটা আমরা কখনোই চাই না। জনাব তারেক রহমানের কাছে ঘাটাইলের জনগণের পক্ষ থেকে অনুরোধ থাকবে, এই ঘাটাইলের মনোনয়ন পুনরায় বিবেচনা করা হোক। সবাইকে ধন্যবাদ। টাঙ্গাইল 132, ঘাটাইল 3 এই আসনে যে মনোনয়নটি দেওয়া হয়েছে, ঘাটাইলের জনগণ এই মনোনয়নটিকে প্রত্যাখ্যান করেছে। যেদিন থেকে সে 3-4 থেকে যেদিন অ্যানাউন্স করেছে, সেদিন থেকেই রাজপথে এই ঘাটাইলের জনগণ অবস্থান নিয়েছে।